আজকে একটা সুপার টেস্টি আইটেম দেখাবো, যাকে আমি আমার ভাষায় অমৃত বলি। আচ্ছা আচ্ছা, রেসিপিকে টেক্কা দিতে পারে, এই দিয়ে একবার ভাত খাওয়া শুরু করলে না অন্য রেসিপি আপনার পেটে ঢোকাতে পারবেন কিনা সন্দেহ আছে। কি জিনিস বানাবো দেখবেন নাকি? আসুন তাহলে। সবার প্রথমে যে কাজটা করতে হবে, এখন 20 টাকা প্যাকেটের পোস্ত পাওয়া যায় 2 প্যাকেট, আর 5 টাকা প্যাকেটের ভাজা বাদামও পাওয়া যায় 2 প্যাকেট। সামান্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখুন 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যেই আপনাদের ফ্যামিলির আন্দাজ মতো পটল আগামাথা কেটে দিয়ে খাপছাড়া ছোকলা ছাড়িয়ে মাঝখান দিয়ে একটা টুকরো করে জলে ভালো করে ধুয়ে ফেলুন। 10 মিনিট মতন হয়ে গেছে। এবার ওই পোস্ত আর বাদামটাকে মিক্সিং জারে ফেলে ভালো করে পিষিয়ে দিন। এবারের মধ্যে আপনাদের ঝাল অনুযায়ী কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়ে সবকে একসঙ্গে ভালো করে পিষিয়ে ঠিক এই টাইপের হবে। কাঁচা লঙ্কার ছাল যদি একটু দেখা যায় তাতে কোনো অসুবিধা নেই। মশলা রেডি। এবার এটাকে একটা ধার উঁচু বড় থালায় ঢেলে দিন। মিক্সি ধোয়া জলও খানিকটা দিয়ে দিন। এর মধ্যে এখন অল্প করে নুন, সামান্য একটু চিনি আর 2-3 চামচ সরষের তেল দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে সাইডে রেখে দিন। এই রেসিপির জন্য একদম ঝাকাস টেস্টি মশলা তৈরি হয়ে গেল। এবার লাগবে এখানে একটু রুই মাছ। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিন, যেরকমভাবে আমরা মাছ ভাজার আগে করি। এবার মাছ ভাজার সময় খুন্তি দিয়ে গুঁতিয়ে না মাছকে উল্টাতে হয়, তার জন্য কড়াইটাকে আগে ফুল হিটে গরম করুন। তারপরে তেল দিয়ে একদম ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে চারিদিকে লাগিয়ে দিলেই মাছগুলো এবার দিলেই সব স্লিপ খাবে। ঠিক এরকমভাবে স্লিপ খাবে। এবার কোনো চিন্তাই নেই। এবার উল্টে পাল্টে দুপিঠটা ভালো করে ভেজে তুলে নিলেই মাছ ভাজা রেডি। এবার ওই তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিন, সামান্য একটু নুন ওপরে ছড়িয়ে দিন। এবার তেলের সঙ্গে ভালো করে পাইল করে দিয়ে এবার ঢাকনা দিয়ে মোটামুটি 50% পর্যন্ত ভাজুন। ঠিক যখনই দেখবেন পটলের গায়ে একটা ভাজা ভাজা স্পট আসতে শুরু করেছে, ঠিক সেই সময় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম পাতলা পাতলা করে কেটে দিয়ে দিন। এবার পেঁয়াজটাকে যদি একটু লাল লাল করে ভাজেন, তাহলে তার সঙ্গে পটলটাও 90% মতো ভাজা হয়ে যাবে। ঠিক এই পজিশন হয়ে গেলে একদম তুলে নিয়ে সেই পোস্ত বাদাম বাটার থালায় দিয়ে দিন। তার সঙ্গে সঙ্গে ভাজা মাছগুলোকেও এই থালার মধ্যে দিয়ে একটু সাজিয়ে দিন, যাতে ঝোলের মধ্যে একটু ডুবে থাকে। থালা রেডি। এবার একে বিরিয়ানির মতো দম দিলেই টেস্ট একদম অথেন্টিক হবে। তাহলে কি করবেন? আরে 50 বছর আগে ঠাকুমা যেটাকে গরম করে ঠাকুরদাকে তাড়া করতো, সেই চারুটাকে খাটের তলা থেকে বার করে গ্যাসের উপরে বসিয়ে একটা ভালো দেখে ঢাকনা বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দিন। যখনই দেখবেন ফুটতে শুরু করেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মাত্র 10 মিনিট, তাহলেই তৈরি হয়ে যাবে একদম ঝাকাস টেস্টের রুই পটল পোস্ত অভি দমে। এবার ভাত পাতে ফেলুন আর মেখে মুখে মজা নিন। ও, পটল তো একদম হিটে মোমবাতির মতো গলে গেছে। সবাই মাখন বলে তো, ওই জন্য বললাম না। বাদাম পোস্ত মাছের ফ্লেভার পুরো একদম পটলের ভেতরে অন্ডকোষ পর্যন্ত ঢুকে গেছে। আর গ্রেভির ব্যাপারে তো কোনো কথা হবে না ভাই। পোস্ত বাদামের ভেতরে পেঁয়াজ ভাজাটা পড়েছে না, তার মধ্যে আবার মাছের ফ্লেভার। ও, শুধু পটল আর গ্রেভি দিয়ে মেখেই খাওয়া হয়ে যাচ্ছে, আর তার মাঝখানে একটুখানি করে মাছ পড়লে তো একদম অমৃত। তো খেতে খেতেও আমাকে এত বকতে হবে? আপনারা কবে বানাবেন? আরে বাবা, এরকম ভাবে না বানালে আপনি এই টেস্ট কোথায় পাবেন?